আম খেতে পছন্দ করে না এমন মানুষ কমই দেখা যায়। বাজারে এখন কাঁচা আম খুব সস্তায় পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম একটু ম্যাঙ্গো জ্যাম করেই রাখি। নমস্কার, মিসেস কল্পিতাস দেশি ডিলাইটে স্বাগতম। আজ করছি কি ম্যাঙ্গো জ্যাম, তাও কাঁচা আমের। 600 গ্রাম আম আমি নিয়ে নিয়েছি। এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। এবারে আমি এই আমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। বাজার থেকে বেশি দাম দিয়ে আর জ্যাম কিনতে হবে না, বাড়িতে কম সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই ম্যাঙ্গো জ্যাম। ভালো করে আমটাকে ছাড়িয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নেব। বেশ মিহি হবে, তাতে খেতেও অনেক টেস্ট হবে। সিদ্ধর ঝামেলা ছাড়াই জ্যামটা তৈরি হয়ে যাবে। আমটা গ্রেট করে নিলাম। গ্রেট করলে আর আমটা আলাদা করে সিদ্ধ করতে হবে না। এই গ্রেট করা আমটা নুন আর একটু ফুড কালার দিয়ে মাখিয়ে 20 মিনিট মতো রেখে দেবো। ইয়েলো ফুড কালার দিচ্ছি, আপনারা চাইলে গ্রিন ফুড কালারও দিতে পারেন। ননস্টিক প্যানে আমটা আমি নিয়ে নিচ্ছি। লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে এটা কখনোই করবার চেষ্টা করবেন না, তার কারণ মেটালটা খাবারের সাথে মিশে গেলে শরীরের জন্য একটুও সেটা ভালো নয়। আমি আম নিয়েছিলাম 600 গ্রাম, তাই চিনি নিলাম 500 গ্রাম, বাদ গেছে খোসা আর আটিতে 100 গ্রাম মতন। সবসময় চেষ্টা করবেন যতটা আম ততটা মিষ্টি দেবার। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু ক্যারামেল হয়ে যাবে এবং ক্যারামেলাইজটা খেতে একদমই ভালো লাগে না। ভালো করে নাড়ছি আর সিমে দিয়ে রাখছি, আর চিনিটা গলতে একটু সময় লাগবে, সেই সময় পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। পুরো চিনি আমার গলে গেছে। এইবারে একটা দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবারে একটু টাইম নেব, ভালো করে মেশাবো। রুটি বা ব্রেডের সাথে খেলে খুবই ভালো লাগবে। সকালে আমাদের অনেক কাজ থাকে, তখন তাড়াহুড়োর মাঝখানে ব্রেডে জ্যাম লাগিয়ে বাচ্চা বড় সবাইকে দিলে সবাই খুশিও হয়ে যায়, আর টিফিনের ঝামেলা থেকে রেহাইও পাওয়া যায়। লাস্টে কি দিলাম? একটু এলাচের গুঁড়ো। এলাচের খোসা কিন্তু বাদ দিয়ে, তবে ওই দানাগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। জ্যামটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর দেখবেন যে জ্যামটা জল জল আছে কিনা। যদি জল থাকে তাহলে আর একটু কষিয়ে নেবেন, নাড়িয়ে নেবেন, আর যদি জল না থাকে তাহলে সেখানে শেষ করে দেবেন। এবারে দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি, আমটা একটুও জল বার হচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে যে ম্যাঙ্গো জ্যামটা রেডি হয়ে গেছে। ঠান্ডা করে একটা কাচের বয়ামের মধ্যে তুলে নেব। কাচের বয়ামটা ভালো করে গরম জলে ধুয়ে শুকনো করে তবেই কিন্তু জ্যাম তুলবেন, না হলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। জ্যাম কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।